আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তৈরি করব আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত ছোট মাছের চচ্চড়ি। এটা হচ্ছে হাতে মাখা হয়। এইজন্যই এটা উত্তরবঙ্গের একটা ফেমাস তরকারি বলা যেতে পারে। তো যার জন্য আমার কয়েকটা টমেটো দরকার হয়েছিল। আমি আমার বাগানে গেলাম, ওখানে অনেক টমেটো আছে, কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিলে আসলে স্বাদটা একটু অন্যরকম হয়, একটু টকটক হয়। খেতে বেশ ভালোই লাগে। এখন চলে আসি যা লাগবে। ছোট মাছ, টমেটো, আলু কুচি, পেঁয়াজ কুচি, আম মরিচ। মরিচটাও আমার বাগানের, এইজন্য পাকা, কাঁচা মিশানোই আছে। সাথে একটু রসুন কুচি। রসুন কুচি দিয়ে এটার ভিতরে হলুদ, তেল, লবণ, আম আ লবণ, তেল, হলুদ এই তো। আর এটার ভিতরে আসলে আর তেমন কোনো মসলা যায় না। এটা খুব কম মসলায় তৈরি হয়। তো এটা খুব ভালোভাবে মেইন ব্যাপারটা হচ্ছে মাখাতে হবে। মাখাতে পেঁয়াজ থেকে এক ধরনের রস বের হয়ে আসবে। এইভাবে মাখাতে হবে। তো মাখাতে এটার ভেতরে আলু দেওয়ার সময় হয়ে আসলো। আলু আসলে ১ম এ খুব জোরে ডলা যাবে না বা মাখানো যাবে না। তাহলে আলুটা ভেঙে যেতে পারে। আলুকে ১ম এ আস্তে দিতে হবে। যেহেতু পেঁয়াজের ভেতরে লবণ আছে, লবণটা পেলেই আলু কিছুক্ষণ পরে একটু সফট হয়ে যাবে। তখন এটাকে মোটামুটি ভালো করে নাড়াচাড়া করা যাবে। তো এই তো ১ম দিকে আস্তে করে নাড়ছি। নাড়ার একটা পর্যায়ে যখন এটা নরম হয়ে আসছে তখন একটু জোরে আসলে মশলাগুলো তো ঢোকাতে হবে, হ্যাঁ, আলুগুলোর ভেতরে। এই তো এখন আম মশলা আ আসলে এইভাবে হাতে মেখে চচ্চড়িটা আমার মনে হয় উত্তরবঙ্গ আরও কয়েকটা অঞ্চলে আছে আম যারা এভাবে খেয়ে থাকেন। আমরা যারা এভাবে খেয়ে থাকি আমাদের আসলে অন্য কোনো রকমভাবে চচ্চড়িটা আসলে মজা লাগে না। আমাদের কাছে এটাই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে এই যে হাতে মাখছি, মাখার মধ্যেই মনে হয় যে একটা আম স্বাদ লুকিয়ে আছে, হ্যাঁ? এই এই যে টমেটো দিলাম, টমেটো দিয়ে যে মাখছি, আম দেখতেই মানে কালারটাই কত সুন্দর লাগছে। অনেকেই বলে যে তুমি যখন মাখো ওটা দেখতেই সুন্দর লাগে। মনে হয় যে রান্না হয়ে গেছে। আসলে তো রান্না হয়নি। রান্না হতে আরেকটু বাকি আছে। এখন এটার সাথে যুক্ত হচ্ছে আমাদের সেই সুস্বাদু ধনেপাতা। কারণ ধনেপাতা যদি না দেয়া হয় না, আমার কাছে মনে হয় যে অনেক কিছু অপূর্ণ থেকে যায়। ধনেপাতার একটা নিজস্ব ঘ্রাণ আছে। ধনেপাতা কালারটাকে চেঞ্জ করে কিছুটা, সবুজাভ করে। সুতরাং ধনেপাতা আম দিয়ে সেটাকে আবার একটু নাড়াচাড়া করে সেই মশলাগুলোর সাথে আবার এটাকে মিশাচ্ছি। তো মিশাতে আম পাতিলটা একটু স্লিপ কেটে যায়। কিছু করার নেই। কারণ আমি আসলে ক্যামেরা ধরে আছি এক হাতে, মোবাইল ধরে আছি এক হাতে। তো এখন সেই সময় মাছ দিয়ে দিচ্ছি। আর মাছের তো একটা ইতিহাস আছে। এবার এটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসছি। এটা বাঙালি নদীর একেবারেই আ ফ্রেশ মাছ, যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে আম্মা আমাকে প্যাকেট করে দিয়েছেন। তো এই মাছের তো কোনো জুড়ি হবে না। এই মাছ আমরা যারা লন্ডনে থাকি, মাছ পাওয়া যায়, প্রচুর মাছ পাওয়া যায়। কিন্তু এই স্বাদ, গন্ধ আর এই ফ্রেশটা এটা অসম্ভব। হ্যাঁ? তো এই মাছ দিয়ে এই যে এই ছোট আলু, আমার বগুড়ারই আলু, টমেটো, কাঁচা টমেটো দিয়ে আশা করি এটা একটা অসাধারণ মানে মজাকর হবে। মজা হবে এটা। তো এই যে মাখছি, মাখা দেখেই তো মনে হচ্ছে যে হ্যাঁ, কালারটা কত সুন্দর আসছে। তো এটা রান্না করলেও ইনশাল্লাহ ভালোই হবে, খারাপ হবে না। যারা এভাবে চচ্চড়ি বা পুরপুরি খাননি তারা একবার খেয়ে দেখবেন। যে ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এখন পানি যোগ করলাম। পানিটা কিছুটা মাখা হবে। অনেক বেশি হবে না। অনেক বেশি হলে আবার সবজিগুলো একদম নরম হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগছে তারা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল বাটন থাকে দয়া করে সেই বেল বাটনে একটা চাপ দিবেন। তো এই চচ্চড়িটার মূল বিশেষত্ব হচ্ছে এটা খুব হাই হিটে হবে এবং খুব কম সময়ে এটা হয়ে যায়। ৮ থেকে ১০ মিনিটের ভেতরে এই চচ্চড়িটা হয়ে যায়। আমাদের গ্রামীণ ভাষায় বলে পুরপুরি। এই পুরপুরিটা হয়ে যায়। তো এই তো পুরপুর করছে নিচে, তার মানে পুরপুরিটা মোটামুটি রেডি। এখন এটাকে একবারে উল্টে দিতে হবে।
মানে দুটো হাতা ধরে এমনভাবে ঘোরাতে হবে যাতে একবারে উল্টে যায়। উল্টে গেলেই তরকারিটা রেডি। তবে এখন আমি খাচ্ছি না বলে পরিবেশন পাত্রে আমি সার্ভ করছি না যখন আমি খাবো, কারণ খাওয়ার তো কিছুক্ষণ আগে আসলে রান্না করাটা হয়ে থাকে। তো এই যে আমার ফাইনাল লুক, কালার, গন্ধ, আশা করি স্বাদও খুব ভালো হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।